নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে বুধবারের একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সকালবেলা উঠেছি 6টার দিকে। আর উঠেই আগে আমার এই যে গাছ, আর দেখো ওইখানে একটা ছোট্ট বেলি ফুল দেখা যাচ্ছে। তো ওই ফুলটাকে তোমাদের দেখালাম। আর তারপরে গাছে একটু জল দিয়ে ওদের সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপরে চলো এবার ঘরের কাজে যাব। এরপরে চা করলাম। চা নিয়ে সবাইকে দিলাম এবং নিজেও চা খেয়ে নিচ্ছি। সকালবেলা এইটুকুখানি নিজের জন্য সময় না দিলে ঠিক একটা ভালো লাগে না। এদিকে আমার হাজবেন্ড অলরেডি বেরিয়ে গেছে। আর তারপরে আমি এবার চা নিয়ে বসেছি। আর সাথে সাথে প্ল্যানিং করছি কি কি রান্না করব। বড্ড যেন এটা চিন্তার বিষয়। আসলে কি বলতো, এক একজনের না এক একটা মতামত, তার জন্য আরো বেশি চিন্তা হয়। চলো শুরু করে দিলাম রান্না। শাশুড়ি মা সবজি কেটে দিয়েছেন, আর ওদিকে মাছও ধুয়ে দিচ্ছে। আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। এখন প্রায় 7:45 বাজে। তাড়াতাড়ি 9টার মধ্যে আমি সমস্ত রান্না শেষ করব, এটাই হচ্ছে টার্গেট। তো প্রথমে ছেলের জন্য কটা বেগুন ভেজে নিই আর আলু ভেজে নিই। এই দুটো থাকলে ওর জন্য আর কিছু চিন্তা করতে হয় না। অফিস টাইমের সময় একদিকে রান্না করলে হবে না, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। ওদিকে যেমন বেগুন ভাজছি, এদিকে ডাল সেদ্ধ। আর তারপরে শাশুড়ি মা এসে মাছগুলো ধুয়ে দিচ্ছে, তাহলে আর একটু তাড়াতাড়ি হবে। সবাই মিলে একসাথে কাজ করলে ঠিক টাইমে রান্না সব শেষ করতে পারবো। আর এই দেখো বেগুন ভাজাটা তুলেই নিয়েছি। আর এরপর আলু ভাজা। এই আলু ভাজাটুকু হলে পরে আমার নীলের কিন্তু আলু আর বেগুন ভাজা পেলে আর কিচ্ছু চাই না। সাথে একটু ডাল সেদ্ধ বা ডাল দিলেও চলবে। আর ইদানিং ও ডিমের অমলেট একাই করে নিতে পারে, সেই কারণে খুব একটা টেনশন নেই। জানো তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরেই আমার যে ব্লগগুলো সেগুলো যেন ভিডিওর ভিউজটা ঠিকঠাক দেখতে পাচ্ছি না। যেরকম আগে হতো মিনিমাম 100 হতোই, সেরকম যেন ইদানিং দেখতে পাচ্ছি না। জানি না, বুঝতে পারছি না। বিশেষ করে গতকাল যেটা মোটিভেশনাল একটা ব্লগ ছেড়েছিলাম বাচ্চাদের বিষয়ে, সেটা যেন একদমই ভিউজ হয়নি। বুঝতেই পারলাম না কেন এরকমটা হলো। আমার কি চ্যানেলে কোনো প্রবলেম আসছে? বুঝতে পারছি না, খুব কনফিউজড। আসলে কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করাচ্ছি, সেখানে কোনো কারণে যদি আটকে যায় তাহলে না বেশ মনটা খারাপ হয়ে যায়। সেই দিনের ব্লগটা তৈরি করতে আমার রাত 3টে বেজে গেছিল। এতটা ভেবে ভেবে কথা বলতে হয়েছে, কি আর বলবো। যাই হোক, সেই ক্ষেত্রে যে এইভাবে করে একটু ভিডিওতে ভিউজ আসবে না ভাবতেই পারিনি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আজকে বাটা মাছের যে ঝালটা করব সেটা প্রায় রেডি হয়ে গেল। আজকে এতে কিন্তু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ওদিকে নুন মিষ্টি এই দিয়েই করেছি। আর লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এই পর্যন্ত ভিডিও দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর তুমি যদি অলরেডি এই কাজটা করে রয়েছো, তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই গরমের সময় টক ডাল ছাড়া যেন ভাবতেই পারি না। তাই যখনই রান্না করি আমি কিন্তু টক ডালটাই বেশি রান্না করি। এই দেখো আবারও টক ডাল বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু মসুর ডাল দিয়ে করছি। আর এদিকে কাঁচা আম, এই দিয়ে মোটামুটি ডালটা করলাম। আর ফোড়নে কি দিলাম জানো? ফোড়নে দিলাম কালো জিরে আর সর্ষে। যদিও সর্ষেটা আগে দিয়েছি, তারপরে কালো জিরে দিয়েছি। আর সাথে শুকনো লঙ্কা তো দেখতেই পেলে। আর ব্যাস আমার মোটামুটি রান্না শেষ। এবার সমস্ত কিছু পরিষ্কার করে বাসন যে কটা বেজে গিয়েছে সেগুলোকে একটু পরিষ্কার করে নিই। এরপরও কিন্তু আরও অনেক কাজ আছে, যেমন ধরো ঘর মোছা, এদিকে কাপড় কাচা, সেগুলো মেলা, সেগুলো করে তারপরে কিন্তু আমি 9:20-র মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাব, 9:30-র মধ্যে। এই আমার মোটামুটি সকাল থেকে প্ল্যানিং চলতে থাকে। আমি একটু আমার ইউটিউবের জার্নিটা সম্পর্কে একটু তোমাদের সাথে কথা বলি। আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি গত বছর 2023-এর মেতে। আমার এক অফিস কলিগ সে আমাকে হঠাৎই বলল
দিদি তুমি তো অনেক কিছুই মোবাইল সম্পর্কে জানো, তাহলে একটু মোবাইলটা যদি ঘাঁটছই সেটা তোমার তো নেট আর লাগছে না আলাদা করে, তুমি ব্লগিং চ্যানেল খুলতে পারো। ওই আমাকে ইন্সপিরেশন দিয়েছিল। আমি জানতামও না কিভাবে খুলতে হয়, কিভাবে কি করতে হয়, কিচ্ছু জানতাম না। আর এখন অনেকটাই জেনেছি, কিন্তু দেখো ভিডিওটাকে এখনো সেরকম ভাইরালই করতে পারছি না। আচ্ছা বলো তো কিরকম ভিডিও দিলে ভাইরাল হতে পারে, একটু কমেন্ট করো। আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তেলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। অনেকক্ষণ আগে ব্লগটা শুরু করেছি, এখন প্রায় 10টা 10 বাজে। অফিসে পৌঁছে গেছি, প্রচণ্ড রোদ চলে এসেছে, আর রান্নাবান্না সবটা সেরে রেখে আসলাম। জানো তো গতকালের ভিডিওতে ভিউজটা খুব কম, কেন বুঝতে পারছি না, কি প্রবলেম হলো। যাই হোক, দেখতে থাকো। এই ইউটিউবের জার্নিটা কিন্তু আমার কাছে বেশ কঠিন। আমি আমার সংসার সামলে, অফিস সামলে এবং ছেলে এবং হাজব্যান্ডও খুব একটা পছন্দ করেন না, তারপরেও জোর করেই করি। জানি না কবে সাকসেস পাবো। একটা ভিডিও করতে গেলে বা ব্লগ বানাতে গেলে, যেমন ভিডিও তো প্রথমে করছি, তারপরে হচ্ছে থাম্বনেল দিতে হচ্ছে, এডিটিং করতে হচ্ছে, ভয়েস ওভার করতে হচ্ছে, অনেকটা কিন্তু কাজ। তো তোমরা ওদের বন্ধুদেরকে বলবো প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে বেশ ভালো লাগবে। আসলে তোমাদের মোবাইলের নেট তো থাকছেই, সারাদিন পরে তো হয়তো নেটটা অনেক সময় অ্যাবিউজও হয়ে যায়। তো তোমরা যদি একটু আমাদের মতন ব্লগারদের পাশে দাঁড়াও এরকম ইউটিউবের চ্যানেলটা দেখে, তাহলে আমাদের অনেকটাই উন্নতি হবে এবং স্বপ্নটাও পূরণ হবে। যে কোনো কাজে সফল পেতে গেলে অনেক পরিশ্রম করতে হয় জানি, তো মন মাঝে মাঝে মানে না, মনে হয় আর কতদিন বাকি, আর কতদিন বাকি। জানি একদিন না একদিন আমরা সাকসেস হবই হব, আশা ছাড়লে হবে না। সকালবেলা অফিস টাইমে যে মোবাইলের ক্যামেরাটা অন করে কাজ করব, সেই সময় কিন্তু বেশ সময় লাগে, তবু তার মাঝখানে যেহেতু ভালো লাগা জিনিস, তার জন্য এইটুকু সময় দিই। এই দেখো ভাত রান্না করে বাড়ির সবাইকে খেতে দিলাম, খেতে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি, আর রান্নাঘরটা তারপরে পরিষ্কার করলাম। আর ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের দিনের নতুন ব্লগে।